হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মজাদার রেসিপি। সেটি হলো দেশি হাঁসের ডিম কিশমিশ দিয়ে কষা, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। হাঁসের ডিমের কষা রান্না করার জন্য আমি এখানে 6টি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ডিমগুলোকে একটা টুথপিক দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি। এতে করে ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমি ডিমের গায়ে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ডিমগুলো ভেজে নিতে হবে। যখন ডিমগুলো লাল লাল হয়ে যাবে তখন ডিমগুলো তুলে নিতে হবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে এইরকম আরও মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে আমি গরম মশলা নিয়ে নিচ্ছি, গোটা গরম মশলা, 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, 5 থেকে 7টা লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ এবং কিছুটা গোটা জিরে। এই সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে থেতলে নিতে হবে। এবারে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবং গোটা গরম মশলাগুলোকে আমি একটু থেতলে নিয়েছি এবং এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এতে করে রান্নার মধ্যে এই সমস্ত গরম মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে চলে আসবে এবং খেতে অসাধারণ লাগবে। মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা পারফেক্টলি বের হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, দিচ্ছি সামান্য হলুদ, এতে করে মশলাটা ছিটাবে না। এবার 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে আমি অ্যাড করছি রসুন বাটা আধা টেবিল চামচ। রসুন বাটাটাও 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এবারে আমি অ্যাড করছি আদা বাটা আধা টেবিল চামচ, অ্যাড করছি টমেটো বাটা 2 টেবিল চামচ। আবার একটু মিশিয়ে নিচ্ছি 1 মিনিট। এবারে আমি অ্যাড করছি কাজু বাদাম বাটা আধা টেবিল চামচ। এবারে আমি দিচ্ছি রান্নার মূল উপকরণ কিশমিশ বাটা 2 টেবিল চামচ, দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, দিচ্ছি লবণ 1 চা চামচ, দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, দিচ্ছি মরিচের গুঁড়ো আধা চা চামচ, দিচ্ছি জিরে গুঁড়ো আধা চা চামচ, দিচ্ছি চিনিও 1 চা চামচ এবং কিছুটা জল দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে উঠে আসে। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে মশলাটাকে কষাতে হবে। এটা গরম ভাতের সাথে খেতে একটা অসাধারণ রেসিপি। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া ডিমগুলো, দিয়ে আরও কিছুটা সময় নেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ জল দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। ফিরে এলাম 3 মিনিট পর। খুব সুন্দর একটা কালার এসছে, এটা গরম ভাতের সাথে খেতেও অসাধারণ লাগবে। এবারে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ঘি এবং কিছুটা গরম মশলা গুঁড়ো। ঘি এবং গরম মশলা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি, এই ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। এবং ঘি এবং গরম মশলা দিয়ে ঠিক 1 মিনিট ঢাকা দিয়ে দমে রেখে দিতে হবে, চুলা অফ করে। এবারে 1 মিনিট পর খুব চমৎকার একটা কালার চলে আসছে এবং গ্রেভিটাও ঘন হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে কিশমিশ দিয়ে হাঁসের ডিম কষা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টস করুন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন।